나이tok sungsari yakari thangka koktoma hafani te khorok satugri shaimanka fashal aisuk jorabo sakbati nogono langma sajolangka jagron koktoma balai tangfang poritus bishar shaimanka bini busajala khorjo susu tongma abo chondi bisas tabuk phatar hasti tangjak sakna jani bagai tini horono nogo sokpainai aboni bagino busajala sokpaya sak nogono mangkutei tonijangnai busajala faimani yaglo botola sojanot langai paithak nairek laimung eba arono sokjangnai bono bini thimani koktoma markino beleno khakamo funonglaika hastini montriokra professor ডক্টর মানিক শাহর কারিব সেন্ট্রাল মিনিস্টার প্রতিমা ভূমিক তিকাজাম হাসিনি মন্ত্রী এবা রাজ্যসভানি এমপি বিপ্লব কুমার দেব ফাসালো থুইনাই প্রত্যুষ বিশ্বাসনি নগদ থাঙ্গে সৈকা মন্ত্রী রতনাল নাথ আগরতলা পৌর নিগমনি মেয়র দীপক মজুমদার ককথুম হুকুম তাংবেদিনী দাগি ফাং বিশাল ভট্টাচার্য উনি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা থাকতে পারে জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনো দিন এই পত্রিকা আমি জানি না, আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন। নিউজ হিসাবে দেখেছে, নিউজ হিসাবে দেখেছে। আর আমার জীবনে কয়জন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন। মানে অমায়িক ব্যবহার, কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয়, আমি যতটুকু জানি। প্রকৃত ভদ্রলোক, ওনাকে আমরা হারালাম এবং একজন বিশিষ্ট সাংবাদিক যিনি আমাদের রাজ্যের প্রবীণতমদের মধ্যে একজন। ওনার মৃত্যুতে রাজ্যবাসীর নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কারণ উনি অমায়িক ব্যবহারের লোক ছিলেন এবং ওনার যেমন বাবা তেমনি ছেলে, ওনার ছেলেও কিন্তু ওনার মতো অমায়িক হয়েছেন, এটা বোঝা যায়। সেই জন্য আমি আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা যেমন ছেলেও সেরকম হয়েছে। তো একটা বিশেষ ব্যক্তিকে আমরা হারালাম, সজ্জন ব্যক্তিকে হারালাম, এটা অত্যন্ত দুঃখের এবং এটা বেদনার। এতটুকুই বলবো। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব ভালো ছিল। দীর্ঘদিন ধরে উনি রোগাক্রান্ত ছিলেন। ওনার পরিবারের তরফ থেকে যারা সহযোগী ছিলেন তারা চেষ্টা করেছেন কিন্তু চিকিৎসায় সব কিছু রাখা যায় না। সব কিছু রাজ্যের বাইরেও চিকিৎসিত হয়েছেন, কিন্তু জটিল রোগে আক্রান্ত হওয়ায় ওনাকে শেষ রক্ষা করা যায়নি। আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করছি। সকালে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমের বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরিতোষ বিশ্বাস মারা যান। এটা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তথা বলা যায় সমগ্র রাজ্যবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। এই দিনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমরা আমাদের শোক জ্ঞাপন করছি। পাশাপাশি ওনার শোকাহত পরিবারকেও সমবেদনা জানাই। প্রার্থনা করি যেন ভগবান আমাদেরকে শক্তি দেন, এই যে বেদনা থেকে যেন তারা উত্তরণ হতে পারে। পাশাপাশি এটাই বলবো যে রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সুদীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসকে গড়ে তুলতে যে কয়েকজন ব্যক্তিত্ব প্রথমেই নাম চলে আসে তার মধ্যে ওনার নাম অন্যতমদের মধ্যে একজন। তাই উনি হয়তো আজকে পৃথিবীর নিয়ে যে আমাদের রোগীর নিয়ে হয়তো পরলোকগমন করেছেন, কিন্তু ওনার কীর্তি স্মরণীয় হয়ে থাকবে সামনের দিনে এবং সামনের যুগ সংবাদ মাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট। কারণ আমরা জানি সংবাদ মাধ্যমে তো টেকনিক্যালি জনমত তৈরি করে, সেক্ষেত্রে
এখনের যারা জেনারেশনে কাজ করছে তাদের কাছে ওনার কর্তব্য, ওনার কীর্তি আমাদের একটা ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে। আমি এই দিনে আমাদের দপ্তরের পক্ষ থেকে আবারও শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।